চিকিৎসকগণ মানুষের বিপদের পরম বন্ধু। তাদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি একজন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠা অত্যন্ত জরুরি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার 80% হবে নারী, জানালেন প্রধানমন্ত্রী। চলতি বছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করতে হজ যাত্রীদের প্রতি আহ্বান। সরকারের 2 মাসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ ও খাল খনন কর্মসূচি সহ প্রধানমন্ত্রীর 7টি উল্লেখযোগ্য পদক্ষেপ অবিস্মরণীয় অর্জন, বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। 2 মাসেই সরকারের উপর জনগণের আস্থা ফিরে এসেছে, জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা 2 জুলাই শুরু হবে, চলবে 5 সপ্তাহ। পরীক্ষায় নীরব বহিষ্কারের পুরনো ধারা রহিত করা হবে, অংশীজনদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় অনুষ্ঠানে সিদ্ধান্ত। প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর বিষয়ে অগ্রগতি। সাংবাদিকদের সুরক্ষায় নীতিমালা প্রণয়নের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিচ্ছে সরকার, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বজ্রপাতে সুনামগঞ্জ, রংপুর, নেত্রকোনা ও ময়মনসিংহে 11 জনের মৃত্যু। হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের। নতুন করে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা। এমন পরিস্থিতিতে ইসলামাবাদে 2য় দফা আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এবং নতুন কোচ ও 4 নতুন মুখ নিয়ে 2 টেস্ট ম্যাচ খেলতে আগামী 3 মে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।